বনি ইসরায়েলদের মধ্যে ৭০,০০০ পয়গম্বর এসেছিলেন। তাদের মধ্যে শেষ পয়গম্বর ছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম। হজরত ঈসা আলাইহিসসালাম একদিন তার উম্মতদেরকে আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিচ্ছিলেন। তখন তার উম্মতের মধ্যে একজন বলল, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু আমাদের একটি শর্ত আছে। তখন হজরত ঈসা আলাইহিসসালাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, কি তোমাদের শর্ত, বলো আমাকে। তখন বনি ইসরায়েলদের লোকেরা বলল, ঈসা, তুমি তো অনেক মানুষকে জীবিত করেছ, কিন্তু এখন আমাদেরকে আরও একজন মানুষকে জীবিত করে দেখাও। তারা হজরত ঈসা আলাইহিসসালামকে বলল, হজরত নূহ আলাইহিসসালামের ছেলে অনেক আগেই মারা গিয়েছে। হে ঈসা, তুমি যদি নূহ আলাইহিসসালামের ছেলের কবরের কাছে গিয়ে ওনার ছেলে শামকে জীবিত করতে পারো, তাহলে আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমরা তোমায় কথা দিচ্ছি। তখন হজরত ঈসা আলাইহিসসালাম তার সম্প্রদায়ের প্রতি লক্ষ্য করে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি অবশ্যই তোমাদের কথা রাখব। চলো আমার সাথে, আমরা নূহ আলাইহিসসালামের ছেলের কবরের কাছে যাই। এরপর বনি ইসরায়েলকে নিয়ে হজরত নূহ আলাইহিসসালামের ছেলের কবরের কাছে গেলেন। হজরত ঈসা আলাইহিসসালাম খেয়াল করে দেখলেন যে হজরত নূহ আলাইহিসসালামের ছেলের কবর অনেক লম্বা। হজরত ঈসা আলাইহিসসালাম কবরের দিকে তাকিয়ে রইলেন। তার সাথে থাকা বনি ইসরায়েলদের লোকেরা তখন বলল, হে ঈসা, তুমি দাঁড়িয়ে আছো কেন? শামকে জীবিত করো। তখন হজরত ঈসা আলাইহিসসালাম শামের কবরের সামনে গিয়ে দাঁড়ালেন এবং তিনি তার নাম ধরে ডাক দিলেন। তিনি বললেন, হে শাম, হে শাম ইবনে নূহ। এইভাবে ডাক দেওয়ার পর এক মুহূর্ত আর দেরি হয়নি, কবর নড়ে উঠল। উপস্থিত বনি ইসরায়েলদের লোকেরা তখন অবাক হয়ে গেল। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, হে শাম ইবনে নূহ, তুমি কবর থেকে জেগে উঠো। এরপর শাম কবর থেকে জেগে উঠল। কবর থেকে তার বুক পর্যন্ত বেরিয়ে গেল। কবর থেকে উঠার পর শাম ইবনে নূহের সাথে ঈসা আলাইহিসসালামের কথোপকথন শুরু হলো। তাদের এই কথোপকথন দেখে উপস্থিত লোকেরা সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। হজরত নূহ আলাইহিসসালাম লক্ষ্য করলেন শাম ইবনে নূহ কথা বলছেন ঠিকই, কিন্তু তার সমস্ত শরীর তরতর করে কাঁপছে। হজরত নূহ আলাইহিসসালামের ছেলের এই অবস্থা দেখে ঈসা আলাইহিসসালামের মনে আগ্রহ জাগলো। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এভাবে তরতর করে কাঁপছে কেন? তুমি কি ভয় পাচ্ছ? বলো আমাকে, তোমার কি হয়েছে? তখন শাম ইবনে নূহ বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি অনেক ভয় পাচ্ছি, আমার ভয়ের কারণেই তরতর করে কাঁপছি। তখন ঈসা আলাইহিসসালাম বললেন, তুমি কি ঘটনাটি আমাকে খুলে বলতে পারো? আসলে কোন কারণে তুমি ভয় পাচ্ছ? তখন সে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, আমি আজকের ভয়ে কাঁপছি না হে ঈসা, আমি ওই দিনের কথা মনে করে কাঁপছি। সেই দিন আজ থেকে প্রায় 4 লক্ষ বছর পূর্বে আমার কাছে একদিন হজরত আজরাইল আলাইহিসসালাম এসেছিলেন। আমি যখন আজরাইল আলাইহিসসালামকে দেখলাম তখন একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলাম। তখন ঈসা আলাইহিসসালাম বললেন, হে শাম, কি এমন হয়েছিল যে তুমি দিশেহারা হয়ে গিয়েছিলে? তখন শাম ইবনে নূহ বললেন, হে ঈসা, আমি দেখলাম আজরাইল আলাইহিসসালামের মাথাটা আসমানে আর পা দুটো জমিনে। আমি দেখলাম তার চোখগুলো বড় বড় পাহাড়ের সমান। আজরাইল আলাইহিসসালামের আকৃতি দেখে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। তখন আমার আত্মা আমার দেহ থেকে পালাতে শুরু করলো। আপনি অবাক হবেন হে ঈসা, আমার রূহ আমার শরীরে এক জায়গায় না, শরীরের ভেতর 80 জায়গায় পলায়ন করলো। কিন্তু হে ঈসা, আমার শেষ রক্ষা হলো না। আজরাইল আলাইহিসসালাম আমাকে তাবা মেরে ধরল। তিনি যখন আমাকে তাবা দিয়ে ধরল তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি সেই যে ভয় পেয়ে তরতর করে কাঁপতে শুরু করলাম, সেই কাঁপুনি আজও আমার শেষ হয়নি। আমি আজ পর্যন্ত সেই ভয়ে কাঁপছি। একদিন হজরত ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে আকাশের চাঁদ, সূর্য এবং 11টি নক্ষত্র তাকে সেজদা করছে। সেই সময় তিনি ছিলেন এক তরুণ বালক এবং এই স্বপ্নটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার ভবিষ্যতের একটি নিদর্শন। এই বিস্ময়কর স্বপ্নটি দেখে হজরত ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নটির ব্যাখ্যা বুঝতে পারলেন না। তার মনে কৌতূহল জেগে উঠল যে এই স্বপ্নটির আসল অর্থ কি হতে পারে। এই কারণে তিনি তার স্বপ্নের ব্যাখ্যা ও তার মর্ম বুঝতে চেয়ে পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালামের কাছে নিজের স্বপ্নটির প্রকাশ করলেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্নের বিবরণ শুনে অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, বাবা, এই স্বপ্নটি একটি খুবই ভালো স্বপ্ন। তোমার স্বপ্ন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতা এবং তার পূর্বপুরুষ হজরত ইসহাক ও ইব্রাহিম আলাইহিসসালামের মতো তোমাকে নবুয়তি দানের জন্য মনোনীত করেছেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আসমানের চাঁদ ও সূর্য দ্বারা বোঝানো হয়েছে তোমার পিতামাতা, আর 11টি নক্ষত্র হলো তোমার 11 জন ভাই। সেজদা করার অর্থ হচ্ছে সম্মান ও আনুগত্য প্রকাশ করা।
একদিন তুমি এমন মর্যাদা লাভ করবে যখন তোমার বাবা মা এবং ভাইয়েরা তোমার প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করবে। এই ব্যাখ্যা শুনে হযরত ইউসুফ আলাইসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এরপর হযরত ইয়াকুব আলাইসাল্লাম সতর্ক করে বললেন, বৎস, তুমি এই স্বপ্নের কথা কাউকে বলো না, বিশেষ করে তোমার ভাইয়েরা যেন এই স্বপ্ন জানতে না পারে। তারা আগে থেকেই তোমার প্রতি হিংসা পোষণ করে রেখেছে। যদি তারা এই স্বপ্নের কথা জানতে পারে তাহলে তারা তোমার প্রতি আরো বিচ্ছেদ পোষণ করবে, এমনকি তোমার ক্ষতি সাধনের চেষ্টাও করবে। হযরত ইউসুফ আলাইসাল্লাম বললেন, আব্বাজান, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহর কসম, আমি কাউকে কিছু বলবো না ইনশাআল্লাহ। কিন্তু তারা এই কথোপকথনের সময় বুঝতে পারেনি যে ইউসুফ আলাইসাল্লামের এক ভাই গোপনে এই কথাগুলো শুনে ফেলেছে। সে আর নিজেকে সামলাতে পারল না, দৌড়ে গিয়ে অন্য ভাইদের কাছে বলল, ভাইয়েরা আমার, জানো ইউসুফ কি স্বপ্ন দেখেছে? সে দেখেছে আকাশের চাঁদ, সূর্য আর 11টি তারা তাকে সেজদা করছে। আর আমাদের পিতা ইয়াকুব আলাইসাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন ইউসুফকে একদিন আল্লাহ তাআলা বাদশাহী দান করবেন, আর আমরা সকলে তার আনুগত্য স্বীকার করে তার সামনে শ্রদ্ধায় অবনত হব। হযরত ইউসুফ আলাইসাল্লামের ভাইয়েরা এই কথা শুনে প্রচণ্ড রাগে ফেটে পড়ল, কারণ তারা ইতিপূর্বে লক্ষ্য করেছিল পিতা ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফকে খুব বেশি ভালোবাসেন এবং সবসময় তার প্রশংসা করতেন। এই বিষয়টি তাদের কাছে সহ্য হচ্ছিল না। যদি ইউসুফকে নবুয়ত বা রাজত্ব দান করা হয় তবে পিতা তো আরও বেশি স্নেহ করবে এবং আমাদের প্রতি মুখ ফিরিয়ে নিবে। এরকম চিন্তা তাদের হিংসা ও ঈর্ষাকে আরও জোরালো করে তোলে। ফলে তারা একত্র হয়ে পরিকল্পনা করতে থাকে কিভাবে ইউসুফকে পিতার কাছ থেকে সরানো যায়। একজন বলল, আমরা সবাই পিতার সন্তান, কিন্তু ইউসুফ একাই সব ভালোবাসার অংশীদার হয়ে যাচ্ছে, এটার একটা সমাধান দরকার। অন্যজন বলল, ইউসুফ আমাদের সবচেয়ে বড় শত্রু, তাই তাকে সরিয়ে ফেলতে হবে, না হলে আমরা কখনো পিতার ভালোবাসা পাবো না। আরেকজন বলল, হ্যাঁ, ইউসুফ না থাকলে পিতার দয়া আমাদের উপর পড়বে। তখন আরেকজন প্রশ্ন করল, কিন্তু ইউসুফকে আমরা কিভাবে দূর করব? তখন আরেকজন প্রস্তাব দিল, দূর করার দরকার কি, তাকে হত্যা করলেই তো সব সমাধান হয়ে যায়। আমরা তাকে সঙ্গে নিয়ে ছাগল চড়ানোর অজুহাতে বাইরে নিয়ে যাব, তারপর তাকে হত্যা করে ফেলব। তাদের মধ্যে একজন বলল, ইউসুফ তো সহজে আমাদের সঙ্গে যাবে না, সে বলবে আগে আব্বাজানের অনুমতি নিতে হবে। আর যদি আব্বাজানকে বলি উনি কখনো ইউসুফকে আমাদের সঙ্গে পাঠাবেন না। তখন আরেকজন বলল, তাহলে আম্মাজানের কাছ থেকে অনুমতি নেওয়া যায়, কোনোভাবে ফাঁকি দিয়ে গেলেই তো হবে, তারপর যেভাবে পারা যায় ওকে শেষ করে দিব। এমনকি তারা বিদ্রুপ করে বলতে লাগলো, 11টি নক্ষত্র আর চাঁদ সূর্য নাকি ওকে সেজদা করে। ইউসুফ আলাইসাল্লামের একজন ভাই ছিল, তার অন্তর বাকিদের মতো এতটা কঠোর ছিল না, তার অন্তরে দয়া মায়া ছিল। সে বলল, ইউসুফকে হত্যা করা ঠিক হবে না, যদি কিছু করতে চাও তাহলে এমন কিছু করো যাতে সে বেঁচে থাকে, কিন্তু আমাদের পিতার চোখ থেকে যেন আড়াল হয়ে যায়। একেবারে তাকে মেরে ফেলেটা আমি ভালো মনে করছি না। হাজার হলে ইউসুফ আমাদের ভাই, আমরা তাকে কোনো একটি গভীর কূপে নিক্ষেপ করে ফেলি, এরপর তাকে হয়তোবা কোনো মুসাফির তুলে নিয়ে যাবে, এতে ইউসুফও বেঁচে থাকবে এবং পিতার চক্ষু থেকেও অন্তরাল হয়ে যাবে। ইউসুফ আলাইসাল্লামের সকল ভাইয়েরা তার কথা যুক্তিসঙ্গত মনে করল এবং তারা সিদ্ধান্ত নিল যে ইউসুফকে তারা কূপে নিক্ষেপ করে দিবে। ইউসুফ আলাইসাল্লামের 11 জন ভাই তারা খুবই ষড়যন্ত্রে নিক্ষেপ করলো কিভাবে ইউসুফকে ঘরের বাহিরে নিয়ে যাওয়া যায়, এটা তারা চিন্তা করতে লাগলো। তাদের কার্যক্রম স্বরূপ তারা প্রথমত ইউসুফ আলাইসাল্লামকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য তাকে বলল, ভাই ইউসুফ, আমরা প্রতিদিন মাঠে ছাগল ও পশু চড়াতে যাই, সেই হিসাবে আমরা পশু চড়িয়ে যে দিন কাটাই এমনটি নয়, বরং বিভিন্ন ধরনের খেলাধুলা, আমোদ প্রমোদের ব্যবস্থা সেখানে রয়েছে। সেখানে পাহাড় ও নদীতে মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে, যে দৃশ্যগুলো দেখলে তোমার মন প্রফুল্ল হয়ে উঠবে। সহজ সরল হযরত ইউসুফ আলাইসাল্লাম এই দৃশ্য দেখার জন্য ভাইদের সাথে খেলাধুলা করার জন্য পিতার অনুমতি ছাড়া তিনি যেতে চাইলেন না। তার ভাইয়েরা হযরত ইউসুফ আলাইসাল্লামের যাওয়ার আগ্রহ দেখে কিছুটা আশ্বস্ত হলো। অতঃপর তারা সকলে হযরত ইয়াকুব আলাইসাল্লামের কাছে গিয়ে বলল, আব্বাজান, বিগত বসন্তকালে আমরা যখন ছাগল চড়ানোর জন্য গিয়েছিলাম তখন ইউসুফকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আবেদন করার পরেও আপনি আমাদেরকে অনুমতি দেননি। এজন্য তার পক্ষে পাহাড়, পর্বত, বন, জঙ্গল, মনোমুগ্ধকর দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি। এবার আবারও বসন্ত এসে গেছে, বনে রঙে রঙে ফুল ফুটেছে, আকাশ বাতাস মনোমুগ্ধকর হয়ে আছে, চারিদিকে বসন্তের জীবত্ব মুহূর্ত। এমন সুন্দর পরিবেশ দর্শনে আমাদের ভাই ইউসুফকে সাথে না নিলে আমরা অত্যন্ত নিরানন্দ হব। আব্বাজান, মেহরবানি করে আমার ভাই ইউসুফকে আমাদের সঙ্গে যাবার অনুমতি দিন। তখন হযরত ইয়াকুব আলাইসাল্লাম বললেন, বৎসগণ, তোমরা এত ভালো করে জানো যে ইউসুফকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। এই অবস্থায় কিভাবে তাকে আমি তোমাদের সাথে বনে পাঠিয়ে দিব? তাছাড়া আমার বই হচ্ছে যে
তোমরা তোমাদের কাজে মনোযোগী হয়ে পড়বে, আর এদিকে থেকে বাঘ এসে ধরে নিয়ে যাবে। ইয়াকুব আলাইহিসসালামের পুত্রগণ তখন বলল, আমরা সকলে সাহসী ও শক্তিশালী যুবক, আমাদের একজনও যদি ইউসুফের সঙ্গে থাকে তাহলে নেকড়ে কেন, নেকড়ের বাপরও শক্তি নেই ইউসুফকে নিয়ে যেতে। আপনি এ ব্যাপারে একেবারে নিশ্চিত থাকুন। আমরা এতগুলো বাই থাকতে যদি ইউসুফের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমাদের জীবন রাখার আর কি রয়েছে। হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্রগণ ইউসুফের নিরাপত্তার কথা বলার পরেও তাকে তাদের সাথে দিতে রাজি হলেন না, কিন্তু তারা ইউসুফকে এমনভাবে বলে বাধ্য করে ফেলেছিল। তখন ইউসুফ আলাইহিসসালাম নিজেই বলল, আব্বাজান, আপনি আমাকে তাদের সঙ্গে যাওয়ার অনুমতি দিন। আমারও মন চাচ্ছে যে বসন্তের বাতাস দেখে আসি এবং আমার ভাইদের সাথে খেলাধুলা করে আসি। আর আমি কয়েকদিন যাবৎ বাহিরে কোথাও যাচ্ছি না। আজ যদি একটু ঘরের বাহিরে যাই তাতে দোষ নেই, এতে আমার অন্তর প্রফুল্ল হয়ে যাবে এবং আমার ভাইদের আশা পূরণ হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিসসালামের এইরূপ কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিসসালাম শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তাকে তার ভাইদের সাথে ছাগল চড়ানোর জন্য অনুমতি প্রদান করলেন। এরপর তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামকে গোসল করে নতুন কাপড় পরিয়ে সুগন্ধ মাখিয়ে আনার জন্য নির্দেশ দিলেন। তারা সকলে যখন একত্রিত হয়ে ইউসুফকে সুসজ্জিত করে তার নিকট নিয়ে আসা হলো, তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম তাকে বুকে জড়িয়ে নিলেন এবং তার কপালে চুম্বন দিয়ে ইউসুফকে তার ভাইদের সাথে বিদায় জানালেন। ইউসুফ আলাইহিসসালাম ভাইদের সাথে যাত্রার প্রাক্কলে আবারও ইয়াকুব আলাইহিসসালাম সাবধান করলেন। বিশেষ করে বড় পুত্র ইয়াহুদাকে নির্দেশ করে বলল, দেখো ইয়াহুদা, তুমি সকলের বড়, তোমার ছোট ভাইকে আমি তোমার হাতে হেফাজত দিলাম, তাকে দেখাশোনার বার তোমার উপর অর্পণ করলাম। তার যেন কোনো ক্ষতি না হয়, কোনো অসুবিধা না হয়, সর্বদা সজাগ দৃষ্টি রাখবে। প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য প্রবল আশঙ্কায় চলতে লাগলেন ভাইদের সঙ্গে। ইয়াকুব আলাইহিসসালাম বহুদূর পর্যন্ত যাত্রার পথের দিকে তাকিয়ে থাকলেন। তার মনে এক অজানা আশঙ্কা চাপ, দু চোখ দিয়ে তার অস্ত্র গড়িয়ে পড়েছিল। এদিকে পিতার দৃষ্টি সীমানা পর্যন্ত বাইরা ইউসুফকে অত্যন্ত আদর সোহাগে নিয়ে যেতে লাগলেন এবং আলাপ করতে করতে সামনে এগিয়ে যেতে লাগলেন। কিন্তু যেই না পিতার দৃষ্টি আড়াল হলো, এমনিতেই শুরু হলো তাদের হিংস্রতা। কেউ হযরত ইউসুফ আলাইহিসসালামকে চর থাপ্পড় মারতে শুরু করলো, কেউ তার নরম শরীরে কিল ঘুষি মারতে শুরু করলো। কোমল প্রাণ হযরত ইউসুফ আলাইহিসসালাম ভাইদের হঠাৎ পরিবর্তনের দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। নিস্তব্ধ মরুভূমিতে তিনি তাদের দিকে তাকিয়ে থাকলেন। তিনি বললেন, হে আমার ভাইয়েরা, তোমরা আমাকে কেন মারছো? তখন তারা জিজ্ঞাসা করলো, কিরে ইউসুফ, তোকে নাকি আকাশের চন্দ্র সূর্য ও 11টি নক্ষত্র সেজদা করছে, এখন তারা কোথায়? ডাক তাদেরকে। ভাইদের নিষ্ঠুর অত্যাচারে ইউসুফ আলাইহিসসালাম কাঁদতে লাগলেন, কিন্তু তার কান্না দেখে হিংসা পরোয়ান ভাইদের মনে কোনো দয়ার উদয় হলো না। এভাবে মাঝে মাঝে তারা হযরত ইউসুফ আলাইহিসসালামকে বহুদূর নিয়ে গেল। তারা যেতে যেতে এক পাশ অন্ধকারে একটি কূপ দেখতে পেল। কূপটি দেখে তারা বলল, হে ভাইয়েরা, এই কূপের মধ্যে ইউসুফকে নিক্ষেপ করি। অতঃপর সিদ্ধান্ত অনুযায়ী ইউসুফকে পরিত্যক্ত কূপের মধ্যে নিক্ষেপ করার জন্য তাকে কূপের নিকট নিয়ে গেল। তারপর এক গাছা দড়ি দিয়ে ইউসুফ আলাইহিসসালামের কোমর বেঁধে নিল। ভাইদের এরূপ কার্যক্রম দেখে ইউসুফ বলল, হে আমার প্রিয় ভাইয়েরা, তোমরা কেন আমার সাথে এরকম নিষ্ঠুর আচরণ করছো? আমি কি তোমাদের সাথে কোনো ক্ষতি করেছি? তোমরা আমার উপর দয়া করো। তোমরা পিতার নিকট ফিরে গিয়ে কি জবাব দিবে? আমার পিতা তোমাদের কাছে আমাকে আমানত ও হেফাজত রাখার জন্য দিয়েছিলেন এবং তোমরা আমাকে হেফাজতের প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু এখন তোমরা তোমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে আমার সাথে এরকম নিষ্ঠুর উদারতা করছো। ইউসুফ আলাইহিসসালামের এইরূপ কথা কারো মনে কোনো দয়া হলো না, বরং তার প্রতি তাদের নিষ্ঠুরতা আরো বেড়ে চলল। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিসসালাম বড় ভাই ইয়াহুদার পা ধরে কান্না করতে লাগলো, হে আমার বড় ভাই, আব্বাজান আমাকে তোমার হাতে সঁপে দিয়েছিলেন, এবার তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি আমাকে এদের নিষ্ঠুরতা থেকে রক্ষা করো। কিন্তু ইউসুফের অনুরোধ ইয়াহুদার মনে কোনো দয়ার উদয় সৃষ্টি করতে পারল না। সে বলল, তোমাকে রক্ষা করার মতো আজ কেউ নেই, তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তুমি এতদিন পিতা স্নেহ একাই ভোগ করেছ, আর তোমার কারণেই আমাদেরকে তার স্নেহ থেকে বঞ্চিত করেছে। অতঃপর তোমাকে আমরা তার দৃষ্টির আড়াল করবই এবং তার স্নেহ এবং ভাগিদার সবাই আমরা হব। তারপর সবাই মিলে হযরত ইউসুফ আলাইহিসসালামকে কূপের মধ্যে ঝুলিয়ে নামিয়ে দিতে লাগলো। ইউসুফ আলাইহিসসালাম তখনও মাটি স্পর্শ করেনি। এমন সময় তাদের থেকে এক ভাই নিষ্ঠুর মন নিয়ে এক কূপে ঝুলন্ত দড়ি কেটে ফেলল। তার উদ্দেশ্য ছিল ইউসুফ আলাইহিসসালাম আঘাত পেয়ে হয়তো মারা যাবে অথবা মৃত্যুর দিকে এগিয়ে যাবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার নবী ইউসুফকে রক্ষা করো, তার যাতে কোনো ক্ষতি না হয়। কূপে পতিত হওয়ার আগে তাকে রক্ষা করো।
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম সাথে সাথে সে কূপের তলদেশে এসে কূপের নিকট পতিত হওয়ার আগেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধরে ফেললেন। একখানা বেহেশতি পাথর এনে তার উপর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে দিলেন, আর এর মাধ্যমেই হযরত ইউসুফ আলাইহিস সালামের জান রক্ষা পেল। এই হৃদয় বিতারক ঘটনাটি সংঘটিত করে তার ভাইয়েরা একজন চাকরকে সেখানে নিযুক্ত করে রাখল। তারা তাকে বলল, তুমি দেখবে যদি কোনো পথিক ইউসুফকে কূপ থেকে তুলে তাহলে তাড়াতাড়ি সে সংবাদ আমাদেরকে জানিয়ে দিও। এরপর তারা সেখান থেকে চলে গেল এবং পিতার নিকট গিয়ে কি যুক্তি দাঁড় করানো যায় সেজন্য তারা পরামর্শ করতে লাগলো। একজন বলল, তোমরা একটি ছাগল জবাই করো, তার রক্তে ইউসুফের জামা কাপড়ে রক্তকরণ করো, এরপর আমরা সবাই গিয়ে বলবো আব্বাজান ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। মতামতটি সবারই পছন্দ হলো। পরামর্শ মোতাবেক তারা একটি ছাগল জবাই করলো এবং তার রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়ে লাগিয়ে দেওয়া হলো। অতঃপর রক্তাক্ত জামা নিয়ে তারা কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট গিয়ে বলল, আব্বাজান সর্বনাশ হয়ে গেছে, আমরা সকলে খেলাধুলা করছিলাম আর ইউসুফকে আমাদের সকলের জিনিসপত্রগুলো দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম। খেলাধুলার কারণে আমরা ইউসুফের প্রতি অমনোযোগী হয়ে পড়েছিলাম। খেলাধুলা শেষে আমরা এসে দেখলাম ইউসুফকে বাঘে আক্রমণ করে খেয়ে ফেলেছে। এই দেখুন তার রক্তাক্ত জামা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রের মুখে এই দুঃসংবাদ শুনে একেবারে অস্থির হয়ে পড়লেন। পৃথিবী তার কাছে অন্ধকার হয়ে আসতে লাগলো। তিনি চেতনা হারিয়ে ফেলার উপক্রম হলেন। এরপর তিনি বহু কান্নাকাটি করে ইউসুফ আলাইহিস সালামের রক্তাক্ত জামা উল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগলেন। তিনি অবাক হয়ে দেখলেন যে ইউসুফ আলাইহিস সালামের জামায় কোনো বাঘের আক্রমণের ফলে চিরাপানা নেই। তিনি পুত্রদেরকে প্রশ্ন করলেন, হে আমার পুত্ররা, ইউসুফকে কোন বাঘে খেয়েছে? যে বাঘটি আমার ইউসুফকে খেয়েছে কিন্তু তার জামা কাপড় কোনো চেরাফারা নেই। আমি তো ইউসুফের জামায় কোনো চিরাফারার নিশানা দেখতে পেলাম না, তাহলে কিভাবে বাঘ তাকে ভক্ষণ করলো? ইয়াকুব আলাইহিস সালামের মুখে এই প্রশ্ন শুনে তারা হতভম্ব হয়ে গেল। তারা ঠিক করতে পারছিল না যে এর সঠিক উত্তর কি দিবে। এরপর তারা বলল, আব্বাজান আপনি আমাদের কথায় বিশ্বাস করুন, আর আপনি যদি বিশ্বাস না করেন অবশ্যই আমরা এই ব্যাপারে আপনার কাছে উপযুক্ত প্রমাণ উপস্থাপনা করব। আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হযরত ইয়াকুব আলাইহিস সালাম অনুধাবন করতে সক্ষম হলেন যে ইউসুফ আলাইহিস সালাম এখনো বেঁচে আছেন, তবে কোন হালতে কোথায় বেঁচে আছেন এই ব্যাপারে তিনি নিশ্চিত জানতে পারলেন না। আর এ কারণেই তিনি গভীরভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এরপর তিনি পুত্রদেরকে বললেন, তোমরা নিজেদের প্রবৃত্তি অনুযায়ী যা করেছ সে ব্যাপারে আমি আমার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং তার উপর নির্ভর করে ধৈর্য ধারণ করছি। এখন তোমরা